ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 61, 62 এবং 63 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো তোমরা পৃষ্ঠ নম্বর 61-তে এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে 15 ও 20 লসাগু নির্ণয় করি। কীভাবে উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। দেখো 1 নম্বর প্রশ্নে আছে 15 ও 20। প্রথমে আমরা এই 15 সংখ্যাটিকে উৎপাদক করব। 15কে ভাগ যাবে 3 দিয়ে, 3 5 15, আর ভাগ যাচ্ছে না 5। এখন আমি 20কে উৎপাদক করে নেব। 20কে ভাঙলে আমরা 2 দিয়ে ভাঙতে পারবো, 10 দিয়ে 20, আর এটা 2 দিয়ে ভাঙা যাবে, 5 দিয়ে 10। এখন দেখো আমরা 15 সমান পেয়ে যাচ্ছি 3 গুণিত 5, আর 20 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 5। এবার দেখো লিখে নেব যে অতএব 15 ও 20 এর লসাগু। ঠিক আছে, আমরা এইভাবে করব, সহজে কিন্তু হয়ে যাবে। এখন দেখব দুটো থেকে আমরা কি মিল পাচ্ছি। এখানে 5, এখানে 5, 5 মিল পাচ্ছি। যেগুলো মিল পাবো প্রথমে বসিয়ে নেব। এবার যেগুলো মিল পাবো না সেগুলো বসাবো। 3 মিল পাচ্ছি না, এখানে 2, এখানে 2 মিল পাচ্ছি না, এটি বসিয়ে নেব। এখন দেখো সম্পূর্ণ গুণ করে নেব। 3 5 15, 15 দুগুণে 30, আর 30 দুগুণে হয়ে যাচ্ছে 60। এটা হলো লসাগু, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌলিক উৎপাদকের সাহায্যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। মানে একই নিয়মে করতে হবে, আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু বোঝো। দেখো ক নম্বর প্রশ্নে আছে 12 ও 18। প্রথমে 12কে উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 6 দুগুণে 12। জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6। এবার দেখো 18 আমি উৎপাদক করে নেব। জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, 9 দুগুণে 18। এটা বিজোড় সংখ্যা, তো প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। এটা আবার কিন্তু যৌগিক সংখ্যা, 3 থেকে 9 ভাগ গেল। তো দেখো এখন আমি 12কে ভেঙে কী উৎপাদক পেলাম, 2 গুণিত 2 গুণিত 3। 18কে ভাঙলাম তো কি পাচ্ছি, 2 গুণিত 3 গুণিত 3। এখন লিখে নেব অতএব 12 ও 18 এর লসাগু। এর লসাগু সমান দেখো কি মিল পাচ্ছি, 2 মিল পাচ্ছি দুটো থেকে, এরপরে 3 মিল পাচ্ছি দুটো থেকে। এরপরে দেখো একটি 2 মিল পাচ্ছি না, একটি 3 মিল পাচ্ছি না। এবার গুণ করে নেব, 3 দুগুণে 6, আর 6 দুগুণে হচ্ছে 12, 12 3 12 হচ্ছে 36। এটা হলো লসাগু। এরপরে দেখো খ নম্বরে আছে 45 ও 75। প্রথমে দেখো আমি এই 45কে উৎপাদক করে নেব। বিজোড় সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ চলে যাবে, এটা আবার কিন্তু যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা ভাগ যায় না, মনে রাখবে। 3 15 45, আর এখানে 3 5 15। এবার দেখো 75কে আমি উৎপাদক করে নেব। 75কে দেখো যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে এটা ভাগ যাবে, তো এটা কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাবে। দেখো 3 দুগুণে 6 পাচ্ছি, আর 1 আর 5 থাকছে, তো এখানে হয়েছে 3 5 15, মানে 3 25 হয়েছে 75। এবার দেখো এই 25টা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25। এখন দেখো 45 সমান পাচ্ছি 3 গুণিত 3 গুণিত 5। এরপরে দেখো 75 উৎপাদক করে পাচ্ছি 3 গুণিত 5 গুণিত 5। এখন লিখে নেব অতএব 45 ও 75 এর লসাগু। ঠিক আছে, লসাগু সমান দেখো কি পাচ্ছি, দুটো থেকে মিল করে 3 পাচ্ছি, এরপরে 5 পাচ্ছি, এরপরে দেখো একটি 3 আর একটি 5 আমি পাচ্ছি। মিল পাচ্ছি না কিন্তু বসিয়ে দিলাম আমি। এখন দেখো গুণ করে নেব আমি, 3 5 15,
আর 15 3 হয়ে যাচ্ছে, 3 15 হয়ে যাচ্ছে 45, 45কে 5 দিয়ে গুণ করে নেবো। 45 5 হচ্ছে, দেখো 5 5 25, হাতে থাকে 2, 4 5 20, 20 আর 2 হয়ে 22 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি 225 পাচ্ছি। কত হলো? 225। এটা হয়ে গেলো। এরপর দেখো গ নম্বর। দেখো গ নম্বর প্রশ্নে আছে 70 ও 56। প্রথমে দেখো আমি এই 70কে উৎপাদক করে নেব। 70 হচ্ছে জোড় সংখ্যা, অবশ্যই কিন্তু 2 তে ভাগ যাবে। এটা হচ্ছে 35 দুগুণে 70 হয়। এবার দেখো এটা কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35। এবার দেখো 56, 56 কিন্তু জোড় সংখ্যা, 2 তে ভাগ যাবে। এটা হচ্ছে 28 দুগুণে 56, এটা 2 তে ভাগ যাবে, 14 দুগুণে 28। এবার দেখো এটা 2 তে ভাগ যাবে, 7 দুগুণে 14। এখন দেখো 70 সমান পাচ্ছি 2 গুণিত 5 গুণিত 7। আর দেখো 56 সমান পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত এখানে হচ্ছে 7। এবার দেখো লিখে নেব অতএব 70 ও 56 এর লসাগু, এর লসাগু সমান দেখো কি পাচ্ছি, 2 পাচ্ছি মিল করে, প্রথমে যেগুলো মিল পাচ্ছি বসিয়ে নেব, তারপরে 7 পাচ্ছি। এরপরে দেখো 5 মিল পাচ্ছি না, দুটো 2 মিল পাচ্ছি না, এটি আমি গুণ করে বসিয়ে নেব। তো দেখো এটি গুণ করে আমরা পেয়ে যাব, তোমরা কিন্তু রাপে অবশ্যই গুণ করে নেবে। 280 পাচ্ছি। ঠিক আছে, 280। এরপরে দেখো ঘ নম্বর। দেখো ঘ নম্বরে আছে 30 ও 35। এখন দেখো 30কে আমি উৎপাদক করে নেব। 30কে যদি উৎপাদক করি, এটা 2 দিয়ে যাবে, 15 2 30। আবার দেখো এটা 3 দিয়ে যাচ্ছে, 3 পাচ্ছে 15। 35কে ভেঙে নেব, 35 উৎপাদক করে আমরা পেয়ে যাব। দেখো এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35। এখন দেখো 30কে উৎপাদক করে পেলাম আমরা 2 গুণিত 3 গুণিত 5। এরপরে দেখো 35কে উৎপাদক করে আমরা পেয়ে আছি 5 গুণিত 7। এখন লিখে নেব অতএব 30 ও 35 এর লসাগু, লসাগু সমান দেখো যে আমরা দুটো থেকে মিল করে 5 পাচ্ছি, আর যেগুলো মিল পাচ্ছি না সেগুলো বসিয়ে নেব। এখন দেখো এটি গুণ করে নিচ্ছি, 5 দিয়ে 10 আর 3 10 30, 30-এর সাথে 7 গুণ করলে 3 7 21 মানে 210 পাচ্ছি। ঠিক আছে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তোমাদের আমি অনেকবার বুঝিয়েছি, যখনই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলা হবে তখন তোমাদের কিন্তু লসাগু করতে হবে, আর বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে গেলে গসাগু করতে হবে। তো এটা আমরা কি করব, লসাগু করে নেব, করে দেখাচ্ছি। দেখো তো দেখো আমি 3 নম্বর দিয়ে প্রশ্নটি করে নিচ্ছি 36 ও 54। তোমরা 36 ও 54 একটা একটা করে উৎপাদক করেও তোমরা লসাগু নির্ণয় করতে পারো, বা একসাথে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতেও কিন্তু লসাগুটা নির্ণয় করতে পারো। ঠিক আছে, ধরো আমি তোমাদের এটা একসাথে বসিয়ে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিয়মে লসাগুটা করে দেখাচ্ছি। 36, 54 এইভাবে করব। দুটোকে দেখবো কী দিয়ে ভাগ যাচ্ছে, দুটোকে দেখো ভাগ যাবে, দুটো জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 18 দুগুণে 36, আর এটা হচ্ছে 27 দুগুণে হচ্ছে 54। এরপর দেখো দুটোই কিন্তু ভাগ যাবে, 3 দিয়ে যাবে, 318, আর এখানে হয়েছে 3 9 27। আবার দেখো এখানে 3 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6 আর 3 3কে 9। তো এখন দেখো যে উৎপাদকগুলো এগুলো পাচ্ছি। তো এখন লিখতে পারি ধরো যে অতএব 36 ও 54 এর লসাগু, লসাগু সমান দেখো 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 3, এটা পাচ্ছি। এবার দেখো মানে সম্পূর্ণটা বসাতে হবে লসাগুর ক্ষেত্রে, আর গসাগুর ক্ষেত্রে এইটি বসাতে হতো।
এটা গুণ করে নেব, 3 দুগুণে 6, 3 6 18, আর 18 দুগুণে 36, 36কে 3 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব 108। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কোন সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে। এখানে দেখো সবচেয়ে ছোট মানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে, তাই আমরা লসাগু করে নেব। করে দেখাচ্ছি, দেখো এখানে আছে 8 ও 10। ঠিক আছে, তো দেখো আমরা এই দুটো সংখ্যাকে একসাথে বসিয়ে বা একটা একটা করে উৎপাদক করেও কিন্তু করতে পারি। দুটোকে দেখো যদি ভাগ করি আমি 2 দিয়ে, 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10। আর যাবে না, এখন লিখে নেব অতএব 8 ও 10 এর লসাগু। ঠিক আছে, লসাগু সমান দেখো কি পাবো, 2 গুণিত 4 গুণিত 5, এটি আমি গুণ করে বসিয়ে নেব। তো দেখো কত হচ্ছে, যে 4 5 20, 20 দুগুণে হয়েছে 40। এখন দেখো আমি এটা লিখে নিতে পারি যে অতএব দিয়ে, অতএব লসাগু পেলাম এটা, তো লিখব সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট 40 সংখ্যা 8 ও 10 দিয়ে বিভাজ্য হবে, আর আমি উপরে 3 নম্বরটা কিন্তু লিখতে ভুলে গিয়েছি, এটা লিখে নিচ্ছি। ঠিক আছে, যে অতএব লিখে নিচ্ছি এখানে আমি, অতএব 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 108। বোঝা গেল। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 62 অঙ্কগুলো। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 62-তে 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে 15, 20 ও 18 লসাগু করি। তো দেখো এখানে মৌলিক উৎপাদক সাহায্য করতে পারিনি বলে আমরা যে কোনো নেমে করতে পারি, মৌলিক উৎপাদক সাহায্য করতে পারি বা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিও করতে পারি। আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করে নেব, তবে কিন্তু সহজে অঙ্কটি হয়ে যাবে। দেখো করে দেখাচ্ছি। দেখো 5 নম্বর প্রশ্নে ছিল 15, 20 ও 18 একসাথে আমি সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে কিন্তু এটা লসাগু করব। এখানে দেখো যে 2 দিয়ে ভাগ যাবে দুটো সংখ্যা, লসাগুর ক্ষেত্রে আমরা 3টে সংখ্যা ভাগ করার চেষ্টা করব। কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় 3টে সংখ্যায়, সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। আর যদি কোনো সংখ্যা দিয়ে 3টে সংখ্যা যদি ভাগ না যায়, 2টি সংখ্যা যদি ভাগ যায়, তবে কিন্তু ভাগ করব। এখানে দেখো 2টি সংখ্যা ভাগ যাবে 2 দিয়ে, তো এটা হচ্ছে 15 ভাগ যাচ্ছে না, বসে যাবে 10 দিয়ে 20, এটা ভাগ যাচ্ছে, এটা হচ্ছে 9 দুগুণে 18। এবার দেখো 2টি সংখ্যা কিন্তু আমরা ভাগ করতে পারবো 3 দিয়ে, 3 5 15, এটা ভাগ যাবে না, বসে যাবে, এটা 3 3 9। ঠিক আছে, এবার দেখো যে এখানে 2টি সংখ্যা কিন্তু ভাগ যাবে 5 দিয়ে, 5 1 5, 5 দিয়ে 10, আর এটা 3টা ভাগ যাবে না, বসে যাবে, আর ভাঙা যাবে না। তো এখন লিখে নেব অতএব 15, 20 ও 18 এর লসাগু, সমান দেখো কি পাচ্ছি, 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 3, সমান দেখো এটি গুণ করে বসিয়ে নেব আমি। এটি গুণ করলে হবে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে হয়ে যাচ্ছে 60, 60কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 318, মানে 180। ঠিক আছে, এটা হলো লসাগু। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখো।
এখানে গসাগু নির্ণয় করতে হবে না, লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা লসাগু নির্ণয় করে নিচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো দেখো 6 নম্বর প্রশ্নে আছে 15, 20 ও 25। তো দেখো আমি একসাথে বসি লসাগু নির্ণয় করতে পারি 15, 20 আর 25। এখানে তিনটের সঙ্গে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15, 4 5 20, 5 5 25, আর যাবে না। এখন আমি লিখে নেব অতএব নির্ণেয় লসাগু, বা লিখতে পারি যে 15, 20 ও 25 এর লসাগু। সমান দেখো কি পাচ্ছি, 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। তো সমান দেখো 3 5 15, 4 15 60, 60কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 300। এই 300 আমরা কী পাচ্ছি, সেকেন্ড পাচ্ছি কিন্তু। ঠিক আছে, 300টা হচ্ছে সেকেন্ড। 300টা হলো সেকেন্ড। এখন দেখো আমি এই সেকেন্ডটাকে আমরা কী করব, 60 দিয়ে ভাগ করে নেব। 60 দিয়ে ভাগ করলে কি পাবো, দেখো 5 6 30 পাবো। দেখো 300কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, মানে 60 সেকেন্ড 1 মিনিট হয়, 60 দিয়ে ভাগ করব, 5 6 30, মানে কত পাচ্ছি, 5 পাচ্ছি। এটা হলো 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট, লসাগুটা হচ্ছে এটা মিনিট। এখন দেখো অতএব লিখে নেব, অতএব 5 মিনিট, 5 মিনিট পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি। তো আমরা যে কোনো পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে পারি, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে, মানে একসাথে বসিয়ে, কিংবা একটা একটা করে উৎপাদক করেও কিন্তু আমরা লসাগু নির্ণয় করতে পারি। করে নিচ্ছি, দেখো ক নম্বরে আছে 22 ও 66। তো দেখো আমি একসাথে বসিয়ে 22, 66 লসাগু করব। তো দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে 22, আর এটা হচ্ছে যে 33, 2 হয়েছে 66। এবার দেখো দুটোই কিন্তু 11 দিয়ে ভাগ যাবে, 11 একে 11, আর 3 11 33 পেয়ে গেলাম। অতএব 22 ও 66 এর লসাগু সমান দেখো লসাগুর ক্ষেত্রে সম্পূর্ণটা বসবে 2 গুণিত 11 গুণিত 3 বসাবে, একের মূল্য নেই, তোমরা বসালেও বসাতে পারো। এখন দেখো গুণ করে নেব, 3 দুগুণে 6, আর 6-এর সাথে 11 গুণ করলে হচ্ছে 66। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো খ নম্বরে আছে 35 ও 28। তো দেখো আমি এই 35, 28 এখানে বসিয়ে দিলাম, দুটোকে একসাথে ভাগ করব। দেখো দুটোকে কী দিয়ে ভাগ যাবে, দুটোই কিন্তু দেখো 5 দিয়ে 7 দিয়ে ভাগ যাবে, 5 7 35, আর এটা হয়েছে 4 7 28, আর ভাগ যাবে না। এখন আমি লিখে নেব অতএব 35 ও 28 এর লসাগু সমান দেখো 7 গুণিত 5 গুণিত 4 বসবে। এখন দেখো এটাকে আমি গুণ করে নেব, 4 পাচ্ছি 20 পাচ্ছি, 20 আর 7 গুণ করলে হয়েছে 7 দুগুণে 14, মানে 140 পাচ্ছি। এরপরে দেখো গ নম্বরে আছে 75 ও 100।
এখন দেখো এই 75 ও 100 বসিয়ে একসাথে আমি ভাগ করে নেব। দুটোকে দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 5 15 75, আর এখানে হচ্ছে 5 20 100। আবার 5 দিয়ে ভাগ যাবে, 3 5 15 আর 4 5 20। লিখে নেব আমি, অতএব লসাগু মানে 75 ও 100 এর লসাগু সমান দেখো 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 4। গুণ করে নেব, 5 5 25, 25কে 4 দিয়ে গুণ করে ধরা হয়েছে 4 পয়সা 100, 100কে 3 দিয়ে গুণ করে 300, 300 হলো লসাগু। এরপরে দেখো ঘ নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নেব। ঘ নম্বরে আছে 90, 60 ও 20। তো একসাথে বসে আমি লসাগু করে নেব 90, 60, 20। তো দেখো এখানে সবটা হচ্ছে জোড় সংখ্যা, 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 45 2 90, 30 2 60, 10 2 20। এবার দেখো এখানে যে 2 দিয়ে ভাগ যাবে দুটো সংখ্যা, ভাগ করে নেব। 45টা ভাগ যাবে না 2 দিয়ে, 45 বোঝা যাবে, এটা 30 আছে, তো 15 2 30 হবে, আর এখানে হচ্ছে 5 দিয়ে 10। এবার দেখো এখানে 5 দিয়ে কিন্তু 3টে ভাগ যাবে, 5 9 45, আর 3 5 15, 5 1 5। লসাগুর ক্ষেত্রে দুটি সংখ্যা ভাগ গেলেও ভাগ করতে পারবো। এখানে দেখো দুটি সংখ্যা ভাগ যাবে, 3 দিয়ে 3 3 9, 3 1 3। ঠিক আছে, আর এটা একটা কিন্তু বসে যাবে। এবার আমি লিখে নেব লসাগুটা। অতএব নির্ণয় লসাগু 90, 60 ও 20 এর লসাগু সমান দেখো কি পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। এই 1 2টা বসালাম না। ঠিক আছে, এখন দেখো কি পাচ্ছি, 2 2 4, 4 5 20, 20কে দেখো 20 3 হয়েছে 3 20 60, 60কে 3 দিন করলে হয়েছে 180। ঠিক আছে, 180 পেলাম। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 63 অঙ্কগুলো। দেখো পৃষ্ঠা নম্বর 63তে এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর সম্পর্ক নির্ণয় করি। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। আর তোমরা মনে রাখবে যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। মানে দুটি সংখ্যা গুণ করে যা আমরা পাবো, সংখ্যা দুটির লসাগু আর গসাগু গুণ করে কিন্তু সেম অ্যান্সারটাই পাবো। দেখো এবার, তো দেখো এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করতে পারবো না, একটা একটা করে উৎপাদক করতে হবে। প্রথমে দেখো আমি 14কে উৎপাদক করে নেব। 14 সমান 14কে উৎপাদক করে নিচ্ছি। 14কে উৎপাদক করলে হচ্ছে 7 2 14, আর ভাঙা যাবে না। এবার 21কে উৎপাদক করে নেব, এটা 3 7 21 পাচ্ছি। তো দেখো 14 সমান কি পেলাম, 2 গুণিত 7, আর 21কে ভেঙে পেয়ে গেলাম 3 গুণিত 7। এখন দেখো লিখব যে অতএব 14 ও 21 এর লসাগু, বা প্রথমে লিখে নেব গসাগু কি হবে, দুটো থেকে যেগুলো মিলবে সেগুলো হচ্ছে গসাগু। দুটো থেকে দেখো কি মিলছে, দুটো থেকে কিন্তু 7 মিলছে, গসাগু হলো 7। এবার লিখব যে অতএব 14 ও 21 এর লসাগু ক্ষেত্রে দেখো যেগুলো মিলবে সেটা প্রথমে বসাবো, যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে দিলাম। তো এখানে দেখো আমরা গুণ করেও বসাতে পারি বা না করেও বসাতে পারি। গুণ করেছি দেখো কত হচ্ছে, 3 2 6 আর 6 7 42। এবার দেখো কি করব, লিখে নেব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল।
আর সংখ্যা দুটির গুণফল, এই দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে দেখো যে লসাগু গুণিত গসাগু। ঠিক আছে, তো সংখ্যা দুটির গুণফল কী পাবো আমরা? 14 আর 21। এখন দেখো 14কে আমরা ভেঙে কী পেয়েছি? 14কে ভেঙে দেখো এখানে পেয়েছি 2 গুণিত 7। প্রথমে বসে নেব 2 গুণিত 7। 21কে ভেঙে কী পেয়েছি? 3 গুণিত 7। এখানে বসে নেব 3 গুণিত 7। তো দেখো প্রশ্ন বলেছে যে গসাগু আর লসাগুর সম্পর্ক খুঁজতে। তো এখন দেখো আমরা করতে পারি, গসাগুতে যেটি উত্তর আছে সেটা তোমরা প্রথমে বসাতে পারো, বা লসাগু যেটি আমরা পেয়েছি সেটা তোমরা প্রথমে বসাতে পারো। প্রশ্ন বলেছে গসাগু আর লসাগু সম্পর্ক খুঁজতে। তো গসাগুটা দেখো কী পেয়েছি? 7, মানে এইটির মধ্যে আমরা 7টাকে ভিন্ন করে দিলাম, প্রথম দিকে বসিয়ে দিলাম। থাকছে কি বেঁচে বাকিগুলো? 2 থাকছে, তারপরে 3 থাকছে, আর একটি 7 থাকছে। এভাবে সাজিয়ে দিলাম। সাজানোর পরে দেখো এখন আমি কি করব, যে একটা সংখ্যা তো ঘেরা যাবে না, এটির সঙ্গে ঘেরা যাবে। তো এটা কি পাচ্ছি? এটা পাচ্ছি আমরা কি, যে গসাগু। লিখে নেব গসাগু গুণিত এটা হলো লসাগু। লসাগু, বুঝতে পারলে? এটা হলো সম্পর্ক। লিখে নিতে পারি এখানে সম্পর্ক। এবার দেখো খ নম্বরে আছে 10, 15। প্রথমে দেখো আমি 10কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 5 দুগুণে 10। 15কে উৎপাদক করে নেব। 3 দিয়ে যাবে 3 5 15। এখন দেখো 10কে ভেঙে পেলাম 2 গুণিত 5, আর 15কে ভেঙে পাচ্ছি 3 গুণিত 5। ঠিক আছে, এবার দেখো লিখব অতএব 10 ও 15 এর গসাগু সমান। দেখো গসাগুর ক্ষেত্রে যেগুলো মিল পাবো সেটা হচ্ছে গসাগু। 5 শুধু মিল পাচ্ছি দুটো থেকে, এটা হলো গসাগু। এবার লিখব লসাগু। 10 ও 15 এর লসাগু সমান। দেখো লসাগুর ক্ষেত্রে যেগুলো প্রথমে মিলবে সেগুলো বসাবো। 5 মিলছে, তারপরে 2 মিলে না, 3 মিলে না, বসিয়ে নেব। এবার দেখো সম্পর্ক নির্ণয় করব। তো লিখতে পারি যে অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান। দেখো আমরা বসিয়ে নেব 10 গুণিত 15। 10কে ভেঙে পেয়েছি আমরা 2 গুণিত 5, 2 গুণিত 5। 15কে ভেঙে পেয়েছি 3 গুণিত 5। এখন দেখো গসাগুতে আমরা পেয়েছি 5, এখানে ভিন্ন করে নেব 5টাকে। আর থাকছে বেঁচে এদিকে যে 2 গুণিত 3 গুণিত 5। এটা গসাগু, তো লিখে নেব গসাগু গুণিত পেয়ে গেলাম লসাগু। এটা হলো সম্পর্ক। ঠিক আছে, এটা সম্পর্ক। এবার দেখো গ নম্বর প্রশ্ন। তো দেখো গ নম্বর প্রশ্নে আছে 39, 65। তো দেখো আমি প্রথমে এই 39 সংখ্যাটিকে কী করব, যে উৎপাদক করে নেব। 3 3 39 পাচ্ছি, আর ভাঙা যাবে না। এবার 65কে উৎপাদক করে আমরা পাবো 5 13 65। ঠিক আছে, 5 13 65 পাচ্ছি। এবার দেখো 39কে ভেঙে যা পেয়েছি বসিয়ে নেব। 3 গুণিত 13, আর 65কে ভেঙে পেলাম আমরা 5 গুণিত 13। এবার লিখে নেব অতএব 39 ও 65 এর গসাগু সমান কি পাচ্ছি? এখানে 13 মিল পাচ্ছি। এরপরে অতএব 39 ও 65 এর লসাগু। দেখো কি পাবো, এখানে আমরা দেখো পেয়ে যাচ্ছি যে মিল পাচ্ছি 13, আর 3 গুণিত এখানে
5টা মিল পাচ্ছি না, তবু বসিয়ে নিয়েছি লসাগুর ক্ষেত্রে। গুণ করে বসিয়ে নেব। তো দেখো 3 13 39, 39কে 5 দিয়ে গুণ করার পেয়ে যাব 195। এবার সম্পর্কটা লিখব। তো অতএব দেখো লিখে নেব যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান দেখো 39 গুণিত 65। 39কে ভেঙে পেয়েছি 3 গুণিত 13, ঠিক আছে, 13 বসিয়ে নেব। আর এখানে 65কে ভেঙে পেয়েছি 5 গুণিত 13। তো দেখো গসাগুর ক্ষেত্রে আমরা পেয়েছি শুধু 13, তো 13কে আমি একটা লিখে দিচ্ছি এখানে। আর এদিকে লসাগুতে পেয়েছি 3 গুণিত 5 গুণিত 13, ঠিক আছে। এটা হচ্ছে গসাগু, লিখে নেব গসাগু গুণিত লসাগু, এটা লসাগু হচ্ছে সম্পর্ক, ঠিক আছে, এটা সম্পর্ক। এরপরে দেখো ঘ নম্বর। তো দেখো ঘ নম্বর প্রশ্নে আছে 12, 18। এখন দেখো 12কে উৎপাদক করে নেব। 12কে উৎপাদক করলে পাবো, দেখো 6 দুগুণে 12, 3 দুগুণে 6। 18কে উৎপাদক করে নেব। 18কে উৎপাদক দেখো 9 দুগুণে 18, এটা হচ্ছে 3 তিরিখে 9। তো দেখো 12 সমান পেয়ে যাচ্ছি 2 গুণিত 3। 18কে দেখো উৎপাদক করে পেয়ে যাচ্ছি 2 গুণিত 3। এখন দেখো লিখে নেব অতএব 12 ও 18 এর লসাগু। এই গসাগু লিখব প্রথমে, গসাগু। দেখো দুটো থেকে আমরা 2 মিল পাচ্ছি, আবার দুটো থেকে 3 মিল পাচ্ছি। তো এটা হয়েছে 3 দুগুণে 6। এবার লিখে নেব অতএব 12 ও 18 এর লসাগু সমান দেখো কী পাচ্ছি, যে দুটো থেকে মিল করে যেগুলো পেয়েছি সেটি প্রথমে বসিয়ে নেব, আর যেটি মিল পাচ্ছি না সেটাও বসিয়ে নেব, ঠিক আছে। একটা 2 একটা 3 মিল পাচ্ছি না। এখন দেখো এটি গুণ করে নেব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 12 36। এবার দেখো সম্পর্কটা লিখব। তো লিখব যে অতএব সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল সমান 12 গুণিত 18। 12কে উৎপাদক করে পেয়েছিলাম 2 গুণিত 3। 18কে উৎপাদক করে পেয়েছিলাম 2 গুণিত 3। যেটিতে গসাগু পেয়েছিলাম, দেখো এখানে গসাগু পেয়েছিলাম 2 গুণিত 3, এখান থেকে আমি সেপারেট করে নেব 2 গুণিত 3, আর এ দুটো ঘিরে দিলাম গুণ চিহ্ন। এবার লসাগু যেগুলো পেয়েছিলাম সেটি আমি এখানে বসিয়ে নেব। তো 2 গুণিত 3 বাদ দিলে এখানে থাকছে 2 গুণিত 3, ঠিক আছে। আর এটা হচ্ছে গসাগু আর গুণিত লসাগু, এটা হলো সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে গসাগু কথাটির পুনরূপ লিখি। গসাগু কথাটির পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে হচ্ছে গুণনীয়কের মধ্যে সবথেকে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু। লিখে নিচ্ছি, দেখো লিখব গসাগু কথাটির পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন।
প্রশ্নে বলা হয়েছে লসাগু কথাটির পুনরূপ লিখি। লসাগু কথাটির পুনরূপ হচ্ছে লয়ে হচ্ছে লঘিষ্ঠ, দন্ত আকার হচ্ছে সাধারণ, আর গরিষ্ঠ হচ্ছে গুণিতক। মানে লঘিষ্ঠ মানে কি ছোট, আর এটা হচ্ছে গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে লসাগু। বুঝতে পারলে? লিখে নিচ্ছি, দেখো। লিখব লসাগু কথাটির পূর্ণরূপ হলো, লয় হচ্ছে লঘিষ্ঠ, দন্তস্বয় আকার হচ্ছে সাধারণ, আর গরিষ্ঠ হচ্ছে গুণিতক। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 4, 8, 12 এর লসাগু কত? লসাগু নির্ণয় করলে বুঝতে পেরে যাও লসাগু কত হবে। করে নিচ্ছি, দেখো। তো দেখো 4, 8, 12, এখানে 3টির সঙ্গে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 6 দিয়ে 12। এবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 দিয়ে 4, 3 দুগুণে 6, আর যাবে না। এখন আমি লিখে নেব 4, 8, 12 এর লসাগু। লসাগুর ক্ষেত্রে দেখো সম্পূর্ণটা বসবে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, গুণ করে নেব 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, আর 8 3 8 হচ্ছে 24, এটা হয়ে গেল। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 2টি মৌলিক সংখ্যার গসাগু কত? 2টি যদি মৌলিক সংখ্যা হয়, ধরো একটি মৌলিক সংখ্যা হচ্ছে 5 আর একটি মৌলিক সংখ্যা হচ্ছে 7, দুটির মৌলিক সংখ্যার গসাগু হবে কিন্তু 1। ঠিক আছে, লিখে নেব, দেখো। লিখে নেব 2টি মৌলিক সংখ্যার গসাগু হলো 1। ঠিক আছে, কেন? দেখো যে 5কে কিন্তু 1 দিয়ে ভাগ করা যাবে, আর 7কেও 1 দিয়ে ভাগ করা যাবে। মৌলিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। বুঝতে পারলে? আর দুটোকেই দেখো আমরা 1 দিয়ে ভাগ করছি, তো বলে 1 পাচ্ছি, 5 আর 7কে, তো 1 হলো। যে কোনো দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু একই হবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। তো দেখো 6 নম্বর প্রশ্নে আছে 2টি মৌলিক সংখ্যার লসাগু কত? তো 2টি মৌলিক সংখ্যার লসাগু কিন্তু হবে যে সংখ্যা দুটির গুণফল। তো লিখে নেব, দেখো। লিখব 2টি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? 2 যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তাদের গসাগু কিন্তু একই হবে। লিখে নেব, দেখো। লিখব 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1। এখানে একটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে 2টি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? এখানেও দেখো 2টি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কিন্তু সংখ্যা দুটির গুণফল হবে। লিখে নেব, দেখো। লিখব 2টি পরস্পর মৌলিক
সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। তো দেখো এখানে 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো দেখো এখানে কি করতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখো। দেখো, তো দেখো লিখে নেব। আমরা কি জানি যে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু কিন্তু গসাগু। তো লিখবো, দেখো একটি সংখ্যা গুণিত অপর, ঠিক আছে, অপর বা অন্য লিখতে পারো যে অপর সংখ্যা, মানে এই দুটি সংখ্যা গুণফল কিন্তু হচ্ছে গসাগু কিন্তু লসাগু। লিখব গসাগু গুণিত লসাগু। তো এখন দেখো যে বা একটি সংখ্যা কিন্তু প্রশ্ন দেওয়া আছে 15, আর অপর সংখ্যা মানে অন্য সংখ্যাটি বের করব। লিখব অপর, এটা লিখে নিচ্ছি, অপর সংখ্যা এটা কিন্তু বের করব। সমান দেখো প্রশ্ন দেওয়া আছে গসাগু 5 আর লসাগু দেওয়া আছে 60, বা এই অপর সংখ্যাটি বের করব, আমরা নির্ণয় করব। তো লিখব এখানে যে অপর সংখ্যা সমান হচ্ছে 5 গুণিত 60, আর এখানে 15টা দেখো গুণ হয়েছিল বলে এখানে ভাগ হয়ে আসবে, ঠিক আছে। তো এখানে চলে আসলো 15। এখন দেখো এটা হচ্ছে 4 15 60, এখন দাঁড়াচ্ছে সমান 4 5 20, 20 হলো অপর সংখ্যা অন্য সংখ্যা। এখন লিখতে হবে অতএব অন্য সংখ্যাটি হলো সমান 20। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।